হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে। প্রথমে ঘুম থেকে তো উঠে দাঁত ব্রাশ হয়ে গেছে। এবারে আমি ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নেব। তার আগে দেখো ঠাকুরের বাসনগুলোকে সব নিয়ে এসেছি, সব মাজবো এবারে তেঁতুল টেতুল দিয়ে। আর এখানে আমি চায়ের জলও বসিয়ে দিয়েছি। চায়ের জল ফুটে গেছে, কাপ টাপগুলো রেডি করেছি। এবারে চা পাতা দিয়ে দেব। এখানে আমি রাত্রেতেই আমন্ড, কিশমিশ আর ছোলা ভিজিয়ে রেখেছি। এগুলো চা খাওয়ার আগে প্রথমে খাবো, তারপর এক গ্লাস জল খাবো, তারপর চা বিস্কুট নিয়ে বসবো। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ড্রাই ফ্রুটগুলো। জল ফুটছিল, চায়ের মধ্যে জলের মধ্যে পাতা দিয়ে দিয়েছি, চা পাতা। আর এখানে বাসনগুলো একবারে মেজে জানলাতে উবুড় দিতে চলে এলাম। এখানে সব বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। এখানে বাসনের মধ্যে দেখো কিছু পিতল, কিছু কাঁসা, তামার সব বাসন রয়েছে মিলিয়ে মিশিয়ে। আর এই বাসনগুলো আমি প্রথমে তেঁতুল দিয়ে মেজে নিই, দিয়ে ধুয়ে নিই, তারপরে আমি ভিম লিকুইড দিয়ে মেজে নিই। আর খুব ভালো লাগে, চকচক করে, খুব সুন্দর লাগে। দেখো এইগুলো শুকিয়ে গেলে প্রসাদ দিতেও ভালো লাগে। ভিজে জায়গায় প্রসাদ দিতে ভালোও লাগে না, আর প্রসাদগুলো কেমন হয়ে যায় ভিজে ভিজে। আর এই যে তামার ঘটিগুলো দেখো তেঁতুল দিয়ে মেজেছি বলে কেমন চকচক করছে, দেখতেও খুব ভাল লাগে। সবই চকচক করছে আমার। বেশ বাসনগুলো মেজেও দেখতে খুব ভালো লাগে, পুজো দিতেও ভালো লাগে। আর এখানে দেখো ঘটিটা এই প্রদীপ উপর দিয়ে দিয়েছি। আর চা হয়ে গেছে, পাতাগুলো সব নিচে নেমে গেছে, তার মানে চা আমার লিকার বেরিয়ে গেছে। আর আমাদের বরাবর অভ্যাস, আমরা সকালবেলায় কি বিকেলবেলায় কি আমরা লিকার চা চিনি ছাড়াই খাই। চলো চা ছেঁকে নিয়ে চা খেয়ে নেওয়া যাক। রান্নাটাও শেয়ার করে দিই। ভাত হয়ে গেছে, এখানে আমি 5 মিশালি ভাজা করেছি, মটরশুঁটি, আলু, গাজর, বিনস আর ফুলকপি সব দিয়ে একটা ভেজেছি, অল্প করেই ভেজেছি। আর এখানে দেখো বাঁধাকপির তরকারি। এই বাঁধাকপির তরকারি এই সময় তো খেতে ভালোই লাগে, একদম টমেটো মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটু চাপচাপি করেছি। আর করেছি মুগের ডাল, আজকে নিরামিষ। এদের দেখো এটা হচ্ছে মুগের ডাল, চাপ করে করেছি। আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। শিম ভাজা দেখো করব। এখানে দেখো ছোট্ট ছোট্ট করে সরু সরু করে শিমগুলো কেটে রেখে দিয়েছি। শিম তরকারি, শিম ভর্তা, অনেক কিছু খাওয়া হয়েছে, এবারে আজকে শিম ভাজা করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেব অল্প তেল। আর শিম ভাজবো বলে দেব অল্প একটু কালো জিরে, কেননা শিমের সঙ্গে কালো জিরেটা ভালো লাগে খেতে। তোমরা ওটা বানিয়ে দেখতে পারো। আর শিমেতে তোমরা অনেক কিছুই দিতে পারো, যেমন আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি, বিনস সব কিছুই দিতে পারো, বরবটি। আমি শুধু আজকে শিমই ভাজবো। এদিকে 5 মিশালি ভাজা করেছি বলে আজকে শুধু শিম ভাজবো। দেখো তেলটা এসে গেছে, এবারে আমি কড়াইতে শিমগুলো সব দিয়ে দিলাম। শিমগুলো এবার একটু নাড়াচাড়া করে দেবো ভালোভাবে, যেন শিমের সঙ্গে তেলের সঙ্গে সব মিশে যায়। এইটা করে তোমরা দেখতে পারো, এটা খেতে খুব ভালোই লাগে, খেতে খারাপ লাগে না। অনেক কিছুই খেয়েছো শিমের, এটা করে একদিন দেখতে পারো। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কেমন লাগলো সেটাও জানাবে। এরপরে একে একে দেব হলুদ অল্প, আর দেব একদম অল্প নুন, প্রথমে অল্পই দেব, তারপরে লাগলে আবার দেব। আর দেব অল্প একটু 2-4 দানা চিনি। যাদের চিনি খাওয়া বারণ আছে তারা না দিলেও পারো, স্কিপ করে যেও। এবার এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার শিম থেকে তো জল বেরোয়, তোমাদের যদি মনে হয় শিমগুলো একটু শুকনো শুকনো লাগছে, তাহলে তোমরা অল্প একটু জল এখানে দিতে পারো, অল্প জল, শিমটা যাতে সেদ্ধ হওয়ার মতো। আমি জল দেব না, আমি একদম গ্যাসটাকে কমিয়ে কমিয়ে করব ঢাকা দিয়ে। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ফিরে আসছি শিম ভাজাটা হয়ে গেলে, তোমরা ব্লগটা দেখতে থাকো। শিম ভাজাটা হয়ে গেছে আমার, তোমরাও ট্রাই করে দেখতে পারো। শুধু শিম ভাজা যারা খেতে পছন্দ করো, অনেকে সুগার টুগার আছে, তারা এরম শিম ভাজা প্লেন খেতে পারো, কোনো কিছু না সবজি দিয়ে। আর আলু টালু তো খাওয়া যায় না, গাজর আলু খাওয়া যায় না। এই যে এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর দেখো এমন কিছু কাজ আছে যেগুলো না করলেই নয়, সেগুলো করতেই হবে, প্রত্যেক দিনকার আমাদের এগুলো সংসারের কাজ। পুরো আমার সব শিমগুলো আমি একদম কড়াই থেকে তুলে নিলাম।
চলো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, বেশি বড় করব না। ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও অতি অবশ্যই। আর দেখো এমন মানে এই সব সংসারের যা কাজ আছে এগুলো তুমি কিছুই বাদ দিতে পারবে না, একটার সঙ্গে একটা যেন ওতপ্রোতভাবে জড়িত। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল, বাই বাই। অন্য ব্লগে দেখা হচ্ছে।